আসসালামু আলাইকুম হ্যালো। স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, জি, জি, ভালো আছে। আল্লাহ রাখছেন। এটা একটু বড় করে দেখেন। বড় করছি স্যার। হ্যাঁ? বড় করছি। দেখা যায়? এগুলো স্যার ছবি তুলছেন স্যার। হ্যাঁ? আর তো বড় হবে না, না? সামান্য বড় করা যায়নি। কেটে গেছে। জি। কেটে গেছে। থাক, যে আগের লেভেলে নিয়ে। এগুলো স্যার ছবি তুলে করছেন যেগুলা। না, বইয়ের ছবি। স্ক্যানিং করছে। বাস থাক, ঠিক আছে। হ্যালো। জি স্যার, শুনতেছি। স্যার শোনাচ্ছে স্যার। আইয়া মহিউদ্দিন, মহিউদ্দিন, এই একটু এটা ডাইনি নিয়ে আসো। হুম। স্যার আপনারা নিজেরা একটু করতে পারেন না? না, আমরা নিজে না করলে তো আর কোন জিনিস শিখবেন না। তুই তাড়াতাড়ি করো, আমি ধরতে পারি না। কোথায় যাই না? এটা ডাইন দিকে আনা যায় কিনা একটু একটু। এই লেখাটা পুরো আসলে হ্যাঁ আসে। তুই তাড়াতাড়ি করো, যে এই জন্য পয়েন্ট মনে রাখতে নেই। তুই আস্তে আস্তে বললে না, আমরা শিখাবো। হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ, সবাই আসছো তোমরা? জি স্যার, বাকিটাও আসতেছে স্যার। হ্যাঁ, বাকিরা কোথায় আছে? আমরা আজকে বাকি ও দুটা পড়াবো। ডায়াগ্রাম দুইটা বাকি আছে আমাদের, যেটা কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্ট করার, মেনলি প্রেজেন্ট করা বাই ডায়াগ্রাম। ডায়াগ্রামের লাস্ট টু, একটা হলো পিক্টোগ্রাম অর পিকচার ডায়াগ্রাম। এটা 4 নম্বর, পিক্টোগ্রাম, পিক্টোগ্রাম অর পিকচার ডায়াগ্রাম। এই আসলে ম্যাডাম ডাক দেব। হ্যালো। জি স্যার। হ্যাঁ, দেখো ওই যে লেখা আছে পিক্টোগ্রাম অর পিকচার ডায়াগ্রাম। Pictogram means presentation of data in the form of picture. Pictogram means presentation of data in the form of picture. Number 2, it is a popular method to it is the popular method to impress the frequency অ্যাটেন্ডেন্স দেখছে কিনা একটু জিজ্ঞেস করেন তো অগস্টে। ওরা অগস্টের অ্যাটেন্ডেন্স দেখছে কিনা, কারো কোনো কমপ্লেন আছে? হ্যালো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, শোনো, তোমরা অগস্ট মাসে অ্যাটেন্ডেন্সে কোনো সমস্যা আছে তোমাদের কারোর? অ্যাটেন্ডেন্স দেখছো তোমরা? না স্যার। আচ্ছা, আসতো মনে হয়। আসিফ হ্যাঁ? আসে না? কি পাঠানো ছিল জিজ্ঞেস
বেলালকে পাঠানো হয়েছে ইয়াটা অ্যাটেন্ডেন্স শিটটা। ওকে স্যার, আমি দেখতেছি স্যার। হ্যাঁ, ওখানে কারোর কোনো সমস্যা থাকলে ডাক্তার পারভেজের সাথে যোগাযোগ করো। এখনই জানাচ্ছি। এই এখনই এখনই। স্যার অনেকে ঢুকতে পারতেছে না, অ্যাডমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। মহিদে মহিদে নাম্বার 2 পয়েন্ট লেখো। ইট ইজ এ পপুলার মেথড টু ইমপ্রেস দ্য ফ্রিকুয়েন্সি or lecture কোথায় দিলে ঢুকানো যাবে? তুই আমার বল, আমি আপনারা স্যার পারবেন না। পারবো না কেন? তুই বলবি পার। ওই তো পাঠিয়েছিল, দিলে ছিল, তাহলে আমার এটা টিপ দিলে চলে আসবে। একটু দিকে দেখি, এটা একটু লেখা কেটে গেছে, লেখাটা কেটে গেছে, এটা এদিকে এদিকে দেখি। হ্যাঁ, এখানে ক্লিক করেন না স্যার, এখানে দেখেন আমি স্যার পারবেন। এটা দিলে, খালি জায়গায় পেস্ট করলে এটার দিকে অ্যারো চিহ্ন যেগুলো আছে দিকটা দিকে চলে আসবে। এটা দিলে আগে এখানে ক্লিক করতে হবে ভিতরে পাশে। ক্লিক তো হয়ে গেছে একবার। হ্যাঁ, এটা বেশি জায়গা কেন? এই, আস্তে আস্তে নিয়ে যান না। সে এতটুকু যাবে স্যার, হ্যাঁ, এতটুকু যাবে। তাহলে পরে আনতে হবে আবার, আগে এটা পরে। আমরা ওই শোনো, যদি পার্টিসিপেন্ট ঢুকাইতে হয়, জি স্যার, পার্টিসিপেন্টটা ঢুকাইতে হলে আমাদের ওই পার্টিসিপেন্টের ইয়াটা নিচে নামো কি করে, এখানে দিলে এখানে দিলে, এখানে দিলে এখানে পার্টিসিপেট এই যে পার্টিসিপেন্ট, ঠিক, ওকে, ঠিক আছে। মিউট অন। ইয়েস, এখন আছে? না নাই। ঠিক আছে, ওকে। হ্যালো, জি স্যার। হ্যাঁ ইয়েস স্যার। লেখো লেখো। ইয়েস স্যার, লিখতেছি। Second point লেখো, it is a popular method to impress the frequency or occurrence of events. Occurrence of events to common man by picture. Common man by picture. স্যার ইমপ্রেস দ্য ফ্রিকোয়েন্সির পরে কি? হ্যাঁ, ইমপ্রেস দ্য ফ্রিকোয়েন্সি এটার পরে? or occurrence of events. Or occurrence of events to common men by picture. টু কমন ম্যান বাই To common man by picture. Number 3 লেখো। জি স্যার, লেখা শেষ। Pictogram stimulates interest in information due to its attractive value.
এগুলো হলো ইম্পর্টেন্ট and general points in favor of pictogram or picture diagram. Pictogram stimulates interest in information due to its attractive value. জি স্যার, আমি এখানে ক্লাসে আসছি স্যার। লেখা হয়েছে? জি স্যার। এখন তোমরা নিচে ছবিটা ড্র করো, যেভাবে বাচ্চাগুলার যেভাবে আছে সেভাবে ড্র করো। টপ মোস্ট একটা ভেবি ছবি আঁকো, যেভাবে পারো একটু ভেবি ছবি আঁকো। এরপরে তোমাদেরকে এটা আমি বুঝাবো আর কি। লেখো টপ মোস্টে বক্সের ভিতরে একটা ছবি আঁকো, ছবিটার নিচে লেখো 50 infants dead per 1000 50 infant dead per 1000 live birth, per 1000 live birth. এর নিচের কলামে 3টা ছবি লেখো, লেফট সাইডে ইয়ার গুলো লেখো 1960। থার্ড লাইনে 2টা পিকচার ড্র করো, তার পাশে লেখো 1980। সবচেয়ে নিচে একটা ছবি ড্র করো, ওখানে লেখো 2002। বক্সটা ক্লিয়ার করো, বক্সটা ড্র করো। হ্যালো, জি স্যার। ড্র করা হয়েছে? স্যার করতেছি। হ্যালো, হ্যালো, জি স্যার। ড্র করা হয়েছে? জি স্যার। কমপ্লিট করলে করতেছি, স্যার। বক্সটা ক্লিয়ার করো। স্যার আর করতেছি। নিচে আর একটু স্যার, আর একটু স্যার।
হ্যালো, জি স্যার। Yes, এখন sir. বক্সটার নিচে ডিসক্রিপশনটা লেখো। পিক্টোগ্রাম শোয়িং infant mortality rate of 1980 80, 2012, Bangladesh, 1960, 1980, 2002 of Bangladesh. তোমাদেরকে যদি কোনো প্রবলেম দেওয়া থাকে এইভাবে যে এই তিনটা সনের মর্টালিটি রেট ইউ শো বা প্রেজেন্ট ইন দা পিক্টোগ্রাম or picture diagram, then you draw this picture with box. অ্যান্সারে কি লিখবা বা ভাইভাতে কি বলবা? এরপরে এই বক্সটার সবচেয়ে নিচে লিখবা যে এই পিক্টোগ্রাম শোয়িং এগেইনস্ট মর্টালিটি রেট অফ 1960, 1980, 2002 অফ বাংলাদেশ। এরপর তুমি লিখবা অ্যান্সার, লিখবা সাপোজ 1 infant is equal to 50 infant death per 1000 live birth. In 1960 there is 3 infant, তাহলে 50 into 3 কত হয়? 150। জি স্যার। 150, তো in 1960 150 infant death per 1000 live birth। বুঝতে পারছো? স্যার এটা আবার বুঝেছেন স্যার? বুঝতে পারছো? স্যার আবার বুঝেছেন স্যার? ওই টপমোস্ট যে ওয়ান ইনফ্যান্ট পিকচারটা আছে এটা আমরা একটা স্যাম্পল এবং এটা ধরছি যে 1 infant is equal to 50 infant death, একটা ছবি 50 infant death per 1000 live birth, 1000 live birth-এ 50 জন ইনফ্যান্ট মারা যায়, 50 ইনফ্যান্ট মারা যায়। এটা আমরা একটা পিকচার ইজ ইকুয়াল টু সাপোজ মনে করছি। তাহলে আমার 1960 আমার অ্যান্সার শুরু হবে 1960। ইন 1960 there are 3 infant picture is equal to 350 into 3 to 150 infant death per 1000 live birth। তারপর লাগবা in 1980 there is a 2 infant picture is লেখা হয় নাই? জি স্যার তোমরা লিখতেছি ব্যাপারটা স্যার। জি স্যার। বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি হ্যাঁ, স্যার। জি স্যার বুঝতে বুঝছি। পারলে অ্যান্সারটা লিখে ফেলো। In 1980 there are 2 infant picture is equal to 50 into 2 is equal to 100, তাহলে 100 infant death per 1000 live birth। তারপর লেখো in 2002 in 2002 there is only 1 infant picture is equal to 50 into 1 is equal to 50 infant death per 1000 live birth। ওই কোশ্চেন অ্যান্সারটা শেষ। ওই প্রবলেম যদি দেওয়া হয় এই প্রবলেমের অ্যান্সার শেষ। অনেক সময় তোমার এমন একটা ছবি দেওয়া থাকবে এই পরীক্ষায়, এটা কি করে নিয়ে আমরা পরীক্ষা নিয়ে যে একটা না ওই যে ঘুরে বসাই নেই
অসফি। অনেক সময় তোমার অসফিতে এমন একটা ছবি দেওয়া থাকবে, এরকম একটা পিকচার দেওয়া থাকবে, এমন একটা পিকচার দেওয়া থাকবে, আর একটা প্রবলেম দেওয়া থাকবে। অসফিতে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু সেখানে 50 এটা লেখা থাকবে না, এটা তোমাকে লেখা নেই, ওখানে প্রশ্ন লেখা থাকবে যে ছবিটা কি বোঝাচ্ছে। অসফিতে বলবে হোয়াট ইন্ডিকেটস দিস পিকচার বা দিস গ্রাফ, দিস ডায়াগ্রাম কি ইন্ডিকেট করছে। তোমাকে 1 নম্বর অ্যান্সার লিখতে হবে দিস ডায়াগ্রাম ইন্ডিকেটস ইনফ্যান্ট ডেথ রেটস পার 1000 লিভ বার্থ। তারপরে প্রশ্ন থাকবে যে এক ইয়ারে কতজন লিভ বার্থ আসছে, তখন তুমি লিখবা যে 1 পিকচার ইজ ইকুয়াল টু 50, দেন তুমি ইয়ার হিসাবে ওই টোটাল নাম্বারটা দিয়ে দিবা। এগুলো তোমার অসফিতে এরকম একটা ছবি থাকবে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা অসফিতে থাকবে। ভাইভাতে Yes, sir. এই অসফিতে শুধু তোমাকে এই গ্রাফটা ডায়াগ্রামটা দিয়ে দিবে। Sir, written আসবে না, sir? হ্যাঁ, Written আসবে না, sir, শুধু অসুবিধে? রিটেনও তো তোমার ওই যে ইয়ে আসবে, প্রেজেন্টেশন কিভাবে প্রেজেন্টেশন করা হয়। একটা হলো গ্রাফ, একটা হলো ডায়াগ্রাম। ডায়াগ্রামে কি আছে ওখানে যে কোনো একটা দিতে পারে, ডায়াগ্রামে যে জি, sir. কোনো ডায়াগ্রামে দিতে পারে। এখন কোনটা দেয় পরীক্ষাতে ঠিক নেই। বিশেষভাবে এগুলো তোমার অসফিতে আসে, অসফিতে দেয়। প্রশ্নতে আসে হাউ ইউ প্রেজেন্ট দ্য ডাটা, তখন তুমি লিখবা যে উই নো দি ডাটা দ্য 2 টাইপস, একটা হলো কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। দি মেথড অফ প্রেজেন্টেশন অফ ডাটা ইন কেস অফ কোয়ান্টিটেটিভ, সেটা হলো বাই গ্রাফ। বাই গ্রাফ, দি কমন গ্রাফের নামগুলি লিখে দিবা, এসিকিউ যে প্রশ্নটা আসবে। আর ইন কেস অফ কোয়ালিটেটিভ ডাটা লিখবা মেইনলি প্রেজেন্টেড বাই ডায়াগ্রাম। দি কমন ডায়াগ্রাম আর ওই নিচে ওই 4টা নাম লিখে দিবা। বুঝতে পারছো? আমি এসিকিউ প্রশ্নের প্রথম বলে দিছি তোমাদেরকে, এসিকিউ প্রশ্ন হবে, ওই প্রশ্নটা হইতে পারে ডিফাইন ডাটা, give the source and method of collection of data, and give the method of presentation of data. এটা এসিকিউ প্রশ্ন লেখছি না, লেখার আগে প্রশ্নটা এসিকিউ প্রশ্ন। হ্যালো জি স্যার। হ্যালো, প্রশ্নটা বুঝছো? জি স্যার স্যার। একটু আবার বলেন। প্রশ্ন হলো একটা প্রশ্নের ভিতরে সব থাকতে পারে। ডিফাইন ডাটা, what is data, write the types of data with method of collection of data and presentation of data. তাহলে উত্তরটা এইভাবে আস্তে আস্তে নিচে নেমে আসবে। খুব সংক্ষেপে লিখবে, এগুলো ডিসক্রিপশন লাগবে না, অনলি নামগুলো লিখবা। ডাটা ডিফিনেশন দিয়া টাইপটা লিখবা, কয়টা টাইপ। তারপর লিখবা মেথড অফ ডাটা কালেকশন, মেথডের নামগুলো লিখবা। তারপর লিখবা প্রেজেন্টেশন অফ ডাটা, প্রেজেন্টেশন অফ ডাটা। 2 টাইপস অফ ডাটা, একটা গ্রাফের মাধ্যমে আর একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করে, ওই নামগুলো লিখে দেওয়া। ওইটা হলো তোমার এসিকিউ, স্টার চিহ্ন দিয়ে আন্ডারলাইন করো। সাজেশন, এটা হলো এসিকিউ। আর এর ভিতরে সাধারণত পিকচার, এগুলা তোমার অসফিতে আসে, অসফিতে। তারপরে অসফিতে তোমার ওই যে কোনো একটা সিম্পল বার ডায়াগ্রাম দিতে পারে, মাল্টিপল বার ডায়াগ্রাম পিকচার দিতে পারে, দিয়ে তোমাকে একটা প্রবলেম দিবে ডাটার, তারপর তোমার কোশ্চেন দেবে 3টা অসফিতে। বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. স্যার।
এখন আমরা পড়াবো স্পট ম্যাপ ডায়াগ্রাম। এটারে স্পট ডায়াগ্রাম বলে, ম্যাপ ডায়াগ্রাম বলে। স্পট ম্যাপ ডায়াগ্রাম, লাস্ট ওয়ান, স্পট ম্যাপ ডায়াগ্রাম। বাংলাদেশের একটা ম্যাপ ড্র করো। এখন তোমরা লেখছো স্পট ম্যাপ ডায়াগ্রাম। জি স্যার লিখছি। Yes, sir. Spot maps are used to show, এটা কি কেন ব্যবহার করে, এই যে ম্যাপ ডায়াগ্রামটা এটা কেন ড্র করে, এরকম তোমার অস্ফীত ছবি দিয়ে দিবে আর নিচে লেখা দিবে যে শো দা রিজন অফ ম্যালেরিয়া বা শো দা ফ্যাক্টরি অফ উমক, এই বিভিন্ন জিনিস লিখবে। তাহলে স্পট ম্যাপস আর ইউজ টু শো graphical distribution of frequencies of variable, যে ভেরিয়েবল গুলি থাকবে ওগুলার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা গ্রাফিক্যালি দেখানোর জন্য এই ম্যাপ ডায়াগ্রামটা ব্যবহার করা হয়। Spot maps are used to show graphical distribution of frequencies of variable. ফুল স্টপ লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। Yes, sir. দেখো, in spot map diagram, single color or multiple color dots are used. Single color or multiple color dots are used to indicate attack, cure, or death of a person. তুমি বিভিন্ন কালারের ডট ব্যবহার করতে পারবা অ্যাটাক দেখানোর জন্য, কিউর দেখানোর জন্য, পার্সনের ডেথ দেখানোর জন্য। এখানে তোমার প্রবলেমে থাকবে যেমন ম্যালেরিয়া অ্যাটাক, মহিউদ্দিন হ্যাঁ দেখছো? হ্যালো, জি স্যার। জি স্যার লিখছি। হ্যাঁ, তো বাংলাদেশ ম্যাপটা ড্র করো। ম্যাপটা ড্র করো, ওখানে ডট দেওয়া আছে দেখো, রাইট সাইডে দেখো, উপরে এটা হলো সিলেট রিজিয়ন, নিচে হলো চট্টগ্রাম এন্ড পার্বত্য চট্টগ্রামের রিজিয়ন নিচে। হ্যালো জি স্যার। স্যার শুনতেছি। লেখা শেষ। ড্র করছো? জি স্যার। Yes, sir. নিচে দেখো ডিসক্রিপশন আছে, বাংলাদেশ ম্যাপ শোয়িং ম্যালেরিয়া প্রিভেলেন্ট
জুন বাংলাদেশের ওখানে তোমার প্রবলেম দেওয়া থাকবে যে একটা ম্যাপ ডায়াগ্রাম দেখাও যে ম্যালেরিয়ার প্রিভ্যালেন্ট রিজন গুলা দেখাও, জোন গুলা দেখাও, ওরা ওখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে। তাহলে ওই যে সিলেট, চট্টগ্রাম, হিল ট্রাক্স 3টে এরিয়াতে আসছে দেখো। আবার তোমার কোনো কোনো সময় ইনফেকশিয়াস ডিজিজ দিতে পারে, যেমন বলো ডেঙ্গু। ডেঙ্গু সাধারণত ঢাকা, ওখানে তোমার স্পট দিয়ে দিবে। ঢাকাতে স্পট গুলো দিবা। ঢাকা কোন জায়গায় থাকে? যা চট্টগ্রামের বামে মাঝে, এর মাঝে থাকে কুমিল্লা, তারপরে ঢাকা, নিচে হলো বরিশাল, পটুয়াখালী, এগুলো সব নিচে, খুলনা। আর লেফট সাইড হয়েছে তোমার রংপুর, উপরে হচ্ছে রংপুর, তারপরে বগুড়া, রাজশাহী। এগুলো ম্যাপের, এটা হলো ম্যাপের তোমার ইন্ডিকেশন। তাহলে তুমি যখন ম্যাপ ডায়াগ্রাম ড্র করবা, ওইখানে তোমার প্রবলেম দেওয়া থাকবে। যেমন ম্যালেরিয়ার জোন গুলা দেখাও, ওই ম্যাপে দেখাইতে হবে এবং নাম লিখে দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. এই মহিউদ্দিন, Yes, sir. মহিউদ্দিন, হ্যাঁ, মহিউদ্দিন ভাইকে বুঝতেছে। হ্যাঁ। তাহলে আমরা প্রেজেন্টেশন ডাটা আজকে শেষ করলাম। প্রেজেন্টেশন অফ ডাটা একটা এসসিকিউ তোমাদের বলে দিছি, আর এর ভিতরে ভাইভা এন্ড এমসিকিউ 2-3 রকমের হবে। আর এখান থেকে বিশেষ করে তোমার অস্পিতে প্রশ্ন হইতে পারে, অস্পিতে। তাহলে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম, এটা একদম প্রপ পর্যন্ত, টার্ম এক্সাম এবং প্রপ পর্যন্ত। মহিউদ্দিন, মহিউদ্দিন, তুই আমাকে একটু বলবি, আমি করবো এটা। এটা আমরা অন্য একটা লেকচারে যাব, কি করবো এটা, কোন জায়গায় ক্লিক করবো এটা। এটা তো জমা দিয়ে আসো একটা। এটা ওই যে আপগ্রেডটারে ইয়া দিছিলাম যে, ইয়া আপগ্রেড করার জন্য দিছিলাম। এই তুই তুই তাড়াতাড়ি করে করবে, আর বুঝবো না, মনে রাখতে পারবো না। না, এটা শেষ। শুধু তুই লেকচারটা বার কর, লেকচারটা পুরো। এটা না, এটা হয়ে গেছে। আমরা আরেকটা লেকচারে যাবো, এখানে না, ওটা এখানে না, এগুলো বাদ, এই 4 পার্টটা বাদ। এখানে শোন, এখানে তো স্যার বিভিন্ন গভীর এই যে ডাক্তার এটা বার কর, এটা বায়োস্ট্যাটিক্স বার কর, এই যে স্ট্যাটিস্টিক্স এটা। হ্যাঁ। এখন এটা আমরা লেকচারে যাব। এখন আমরা আস্তে আস্তে উপর দিকে যাবো, এই সেটা একটু টেনে এটা ওই সাইডে
স্যার স্যার এখানে স্যার প্রবলেম আছে স্যার পার্সেন্টেজে। পার্সেন্টেজে কি প্রবলেম আছে? ওই যে স্যার ফরেনসিক মেডিসিন স্যার হ্যাঁ 4টা অ্যাবসেন্ট দিয়ে রাখছে। স্যার ফরেনসিক মেডিসিন স্যার আমার 8টা স্যার। আমাকে স্যার 4টা স্যার। ফরেনসিক মেডিসিনে তোমরা ইয়া করো, ওই যে ডাক্তার পারভেজের টেলিফোনে একটু কথা বলো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, ওনার সাথে একটু কথা বলে ক্লিয়ার করে নিও। ওকে স্যার। স্যার আমার কমিউনিটি মেডিসিনে একদিন আছেন, আমি তো প্রেজেন্ট ছিলাম প্রত্যেকদিন। হ্যাঁ স্যার কমিউনিটি মেডিসিন আমার একদিন, আমি প্রত্যেকদিন present ছিলাম। কমিউনিটি মেডিসিনে একদিন অ্যাবসেন্ট দিছে, আমি প্রেজেন্ট ছি প্রত্যেকদিন, একদিন? ডেইলি ক্লাস ছিল। তোমারও 45। তোমরা Sir, সবগুলো 46 মিলে একজনের টেলিফোনে পারভেজকে বলো, ওর কাছে লিস্টটা আছে, এখন ঠিক করবে। স্যার কথা বুঝি নাই। তোমরা যে কজনের সমস্যা আছে একজনের ইয়ার সাথে টেলিফোন করো, ডাক্তার পারভেজ সাহেবের সাথে টেলিফোন করো। স্যার আপনি একটু বললে ভালো হতো না স্যারকে। আচ্ছা তো বলো, রোল নম্বর বলো। স্যার রুল 38 স্যার, রুল 38। রোল 38। রুল 46 25 শোনো, রোল 38 রুল 25। একটা করে রোল 25 কয়টা পার্সেন্টেজ? স্যার 4টা স্যার, 4টা অ্যাবসেন্ট স্যার, 4টা 4টা অ্যাবসেন্ট স্যার। 25 আমারটা বলতে স্যার। 4টা অ্যাবসেন্ট। কথা শোনো, একজনের কথা বলো। 25 রোল নাম্বার কমিটি মেডিসিনে 4টা অ্যাবসেন্ট আছে না? না স্যার ফরেনসিক মেডিসিনে স্যার। এটা ফরেনসিক মেডিসিনে। জি স্যার। আর স্যার 8টা অ্যাবসেন্ট দিয়ে রাখছে স্যার। মেডিসিনে স্যার কমিউনিটি মেডিসিন ঠিক আছে। কমিটি মেডিসিনে কয়টা? 8টা। না স্যার ফরেনসিক মেডিসিনে 8টা স্যার। তোমরা যা দিছো আমরা তা লিখছি। তোমরা যা দিছো আমরা তো তা লিখছি। তোমরা যাদেরকে অ্যাবসেন্ট বলছো ওদেরকে আমরা অ্যাবসেন্ট দিছি। স্যার আমি তো রেগুলার ছিলাম স্যার। না এটা বুঝি, তোমাদের থেকে প্রত্যেকদিন নিছি, আমার কাছে লেখা আছে।